স্যার আজকে ডিভিশন বেঞ্চে আমাদের 32,000 মামলা মানে যেগুলো ছিল মৌটুসি রায় এবং আজকে মৌটুসি রায়ের মামলায় 3 তারিখে অনারেবল সিঙ্গেল বেঞ্চের অর্ডার চ্যালেঞ্জ করে ফার্স্ট অ্যাপিলটা ছিল বোর্ডের, যেটা আইটেম নাম্বার 40, অ্যাপিল নাম্বার 42। সেকেন্ড অ্যাপিলটা ছিল আইটেম নাম্বার 41, আমাদের শোভন কয়াল, ম্যাট নাম্বার 44, এবং থার্ড ম্যাটারটা ছিল ম্যাট 57, তুহিন কুমার হলদি, যেটা আমাদের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। বোর্ডের অ্যাপিলে লক্ষ্মীগুপ্ত সুবীর সান্যালরা দাঁড়িয়েছেন। আমাদের অ্যাপিলে আমাদের সিনিয়র ব্যারিস্টার অনিন্দ্য মিত্র সাহেব অ্যাপিয়ার করেছেন। জজ সাহেব সবগুলো শুনে বললেন বোর্ডের অ্যাপিলটা অ্যালাউ করলেন, যে অর্ডারের যে ডিরেকশনটা আছে প্যানেল প্রোডাকশনের, সেটাকে সেটাসাইড করেছেন। প্যানেল প্রোডাকশনে অর্ডার সেটাসাইড করে এটা পরিষ্কার বলে দিয়েছেন যে রিট পিটিশনারদের এই রিটটা মেনটেন করা রাইট আছে কিনা, আগে সেই ডিসিশনটা না নিয়ে আর কোনো রকম অন্য অর্ডার দেওয়া যাবে না। অন্য কোনো অর্ডার দিতে গেলে যদি রিভিজিট করতে হয়, আগে রিট পিটিশনারদের রাইট টু মেন্টেনেবিলিটি অফ দি রিট পিটিশনটা বিচার করতে হবে। কিন্তু আমাদের অ্যাপিলে আমাদের তো লিভ টু অ্যাপিল করে করতে হয়েছে, যেহেতু আমরা রিটে অ্যাপিল পার্টি না। সেইটা আগের রিটে অ্যাপিলগুলোর মতোই ওনারা বলেছেন যে এই মুহূর্তে ক্যান্ডিডেটদের লিভ টু অ্যাপিল আমি গ্রান্ট করছি না, তারা এখনো কোনো রকম এফেক্টেড হয়নি। আমাদের এর জন্য এই অর্ডারের এগেনস্টেও আপাতত কালকেই একটা কোনো অ্যাপিল করা যায় কিনা তার ব্যবস্থার জন্য আমি আজকে দিল্লি বেরিয়ে যাব এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে আজকের অর্ডারের এগেনস্টে উনিও একটা অ্যাপিল করবেন। সুতরাং আমরা সবাই এক হয়ে লড়তে হবে। এখানে কে দাঁড়াচ্ছে না ব্যাপার না, এনারা সবাই প্রচন্ড শ্রদ্ধেয় উকিল। আপনারা সেই ব্যাপারে রেডি হন। আমার কাছে তো কিছু কাগজ আছেই, বাকি সই সাবুতগুলো নিয়ে আসতে হবে। ধন্যবাদ স্যার।